আমি আজকে আপনাদেরকে পাঠ করে শোনাবো শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক নাম্বার 27 এবং শ্লোক নাম্বার 28। কারণ এখানে শ্লোক নাম্বার 27-এর শুধুমাত্র অনুবাদটাই তুলে ধরা রয়েছে, এর কোনো তাৎপর্য এখানে তুলে ধরা নেই। তাই আমি আপনাদেরকে শ্লোক নাম্বার 27 এবং শ্লোক নাম্বার 28 একসাথে পাঠ করে শোনাবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এই শ্লোকগুলোর তাৎপর্য অনুবাদ সবটাই বুঝতে পারবেন। চলুন পাঠ করে নিই। শ্লোক নাম্বার 27। তান সমীক্ষাস কৌন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরয়া ইষ্ট বিষিদন্নিদম ব্রবীত। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন। তো কি বললেন চলুন, তো শ্লোক নম্বর 28-এ সেটা আমরা জানতে পারবো। চলুন পাঠ করে নিই। অর্জুন উবাচ দৃষ্টিমং সাজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। তাৎপর্য: প্রকৃত ভগবত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা দৈবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যেই দেখা যায়। পক্ষান্তরে যারা অভুক্ত, তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে। সেই কারণেই যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ করুণার্দ্র হয়ে পড়েছিলেন, যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতিশীল ছিলেন, কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবেও অর্জুন করুণা অনুভব করেছিলেন। আর যখন তিনি সে কথা ভাবছিলেন, তখন তার শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি তাদের ভাবছিলেন, যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরাই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অর্জুনের মতো একজন দয়ালু ভগবত ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করেছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবু সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীরে কেবল কম্পিত মুখ শুষ্ক হচ্ছিল তা নয়, তিনি করুণাবশত ক্রন্দনও করেছিলেন। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ, যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য। তাই বলা হয়েছে যে যস্যাস্তি ভক্তির ভগবত্ত কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা হরা ভক্তশ্চ কুতো মহদ্গুণা মনোরথ সেনাপতি ধাবত বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত, কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার সমস্ত গুণই জাগতিক এবং সেগুলি নিতান্তই অকিঞ্চিৎকর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং অবধারিতভাবেই চোখ ধাঁধানো জড় জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। নমস্কার।